ছোট সংসারে নাকি কাজ নেই। আসল কথা হচ্ছে ছোট সংসারে কাজ আরও বেশি থাকে। বড় সংসারের মধ্যে মানুষ বেশি থাকায় সবাই হাতে হাতে কাজগুলো সেরে ফেলে, কিন্তু ছোট সংসারে সব কিছু একা হাতেই সামলাতে হয়, তাই আরও একজনের পক্ষে বেশি কষ্টকর হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? কী অবস্থা আপনাদের? আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে রান্না করব আলু দিয়ে বেলে মাছ। আসলে আমাদের ঘরে আলুটা থাকবেই যে কোনো সবজির মধ্যে। আমরা একটু আলু বেশি পছন্দ করি, তো তাই যে কোনো রান্নার মধ্যে আমাদের আলুটা থাকবে। গরুর মাংসতেও আলু থাকবে, মুরগির মাংসতেও আলু থাকবে, মাছের মধ্যেও আলু থাকবে, প্রায় যে কোনো সবজিতেই আলুটা অ্যাড করা হয়। এবার প্রথমে আমি বেলে মাছ রান্না করার জন্য তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো। তারপরে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং মশলার গুঁড়ো। তারপরে এতে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে থেকে তেল উঠে আসলে তারপরে এর মধ্যে দিয়ে দেব বেলে মাছের পিসগুলো। আসলে বেলে মাছ তেমন একটা ছিল না, তাই আলু দিয়ে রান্না করলাম আর কি। এবার দিয়ে দেব আলু কুচি। আলু দিয়ে দেওয়ার পরে এবার পানি দিয়ে আলুগুলো সিদ্ধ হতে দিয়ে দেব কতক্ষণ। আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে এবার দিয়ে দেব লবণ দিয়ে আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভালো করে তরকারি সিদ্ধ হয়ে গেলে রান্না নামানোর 2-3 মিনিট আগে আমি দিয়ে দেব স্বাদ মিশালি একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম। তারপর আর একটু 2-3 মিনিট সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে আমাদের রান্না তৈরি হয়ে গেল। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য পেজটি ফলো করে রাখবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। পরিবারকে নিয়ে সুস্থ থাকুন, আর আমার জন্য, আমার বাচ্চার জন্য, আমার পুরো পরিবারের জন্য সবাই দোয়া করবেন। দেশের যে পরিস্থিতি, সকলের জন্য আসলে দোয়া করা উচিত। অবশ্যই সকলে ভালো থাকার জন্য আল্লাহর কাছে এই কামনা করবেন যেন আমাদের দেশটা একটু শান্তিতে থাকে, আমাদের দেশ থেকে যত গজব বলা মুসিবত যেন দূর হয়ে যায়।